নমস্কার, ভালোবেসে ভালোবাসোর একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কালকে সন্ধেবেলায় ও অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গিয়েছিল, তাই আমাদের হঠাৎ করে ইচ্ছে হলো গৌরীঘাটের সন্ধ্যা আরতি দেখতে যাব। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল। এর আগের বারে যখন গেছিলাম গৌরীঘাট ঘুরতে, তখনই জেনে এসেছিলাম যে এখানে সন্ধেবেলায় 7টার সময় সন্ধ্যা আরতি হয়। তো যাব বলে খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। কালও তাড়াতাড়ি ফিরে গেছিলো, বাচ্চারাও একটু তাড়াতাড়ি সব পড়াশোনা সেরে নিয়েছিল। তারপরে আমরা চিন্তা করলাম তাহলে আমরা একটু ঘুরে আসি। তো বেরিয়ে গেলাম। গৌরীঘাট আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, আমরাও বেরিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে চিন্তা, সঙ্গে সঙ্গে তার কার্যফল। তো ইচ্ছে ছিলই মনের মধ্যে, বেরিয়ে গেলাম। যেয়ে পরে আমি অনেক নতুন নতুন জিনিস দেখতে পেলাম। আমরা মোটামুটি হরিদ্বারের আরতি এর আগে দেখেছি। আমি ভেবেছিলাম যে হয়তো সাইডে দাঁড়িয়ে গৌরীঘাটের এই যেমন হরিদ্বারের আরতি দেখে এসেছিলাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, সেভাবেই দেখতে হবে। তো এখানে গিয়ে জানতে পারলাম যে না, এখানে নৌকাগুলো এত সুন্দর করে সাজানো আছে, দেখলেই মনে হবে মানে ভীষণ সুন্দর লাগছে। লাইট দিয়ে, ফুল দিয়ে নৌকাগুলোকে পুরো সাজিয়েছে। ওই একটি নৌকায় শেয়ারেও তোমরা নিতে পারো, আবার যে যার নিজের ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে তো নিজের ফ্যামিলি মতো করেও নৌকাগুলি বুক করে নৌকার মধ্যে চড়ে মোটামুটি যেখানে আরতিটা হবে তার সামনাসামনি একটা পজিশন নিয়ে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে। ওখান থেকে আরতি দেখা যায়। বা আমরাও মোটামুটি পজিশন নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমাদের সামনে এই যে দাদারা চলে আসছিল, তারপরে আমরা ওনাদের বললাম যে একটু করুন, আমরা দেখব। তো ওরা একটু করে সরে গেল। আর আমরা আগের দিন যে গৌরীঘাট ঘুরতে গেছিলাম, যে দাদার নৌকায় চড়ে ঘুরেছিলাম, ওই দাদাকেই ফোন করে বলে দিয়েছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় যে আমরা আসছি, যেন নৌকাটা বুকিং কারুর না নেয়, আমরা নৌকাতে করে ঘুরবো। তো তখন জানতাম না যে নৌকায় করে এইভাবে আরতি দেখা যায়। আমরা ভেবেছিলাম রাতের নর্মদা একটু ঘুরে দেখব। তো তারপর যে জানতে পারলাম যে না, ঘোরার থেকেও বড় কথা এইভাবে নৌকায় চড়ে মাঝ নদীতে গিয়ে দূর থেকে মানে পুরো সামনে থেকে একদম আরতিটা দেখা যাবে। তো সত্যিই এটা আমার কাছে একদম নতুন একটা অভিজ্ঞতা ছিল। হরিদ্বারের আরতি আমরা যখন দেখেছিলাম, আমরা গঙ্গার পাড়ে বসেই সাইড থেকে দেখেছিলাম, কিন্তু এখানে এত সুন্দর লাগলো এইভাবে দূর থেকে, মানে পুরো মাঝ নর্মদায় বসে আছি আমরা, পুরো নৌকাটা একদম ডেকোরেট করা, মানে একদম অন্যরকম একটা ফিলিং। সামনে মন্ত্র পাঠ হচ্ছে, হনুমান চালিসা চলছে, তার সাথে নর্মদার মায়ের আরতি হচ্ছে, নর্মদা মায়ের নানা রকম আরতির মন্ত্র বলে আরতি হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো সত্যি কথা, দেখতে দেখতে যে কখন আমাদের 1-1.5 ঘন্টা কেটে গিয়েছিল আমরা কেউ বুঝতেই পারিনি। খুব সুন্দর একটা মানে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলতে পারো। এইভাবে বসে তারপর নৌকায় করে তুমি এদিক ওদিক ঘুরতে পারো। আমরাও একটু ঘুরে নিয়েছিলাম, যতটা ঘোরা যায় আর কি, লাইটিং যতটা করা আছে। আর এই যে নানা রকম লাইটগুলো চেঞ্জ হচ্ছে, লাইটিংগুলো আসছে, এইটা আরও সুন্দর লাগছিল। তো সত্যি খুব একটা নতুন ধরনের অভিজ্ঞতা ছিল আমার কাছে। আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। তোমরাও না যে কেউ চাইলে একবার জব্বলপুর ঘুরতে পারো। জব্বলপুরে সত্যিই অনেক জায়গা যাওয়ার আছে বা দেখার আছে, এবং সত্যিই খুব সুন্দর আর কি। মানে সামনে থেকে দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে সত্যিই খুব সুন্দর। এই গৌরীঘাট, তিলওয়ারা ঘাট, ভেড়াঘাট, তারপরে নিউ ভেড়াঘাট, মার্বেল রক, ত্রিপুরা সুন্দরী বলে যে মন্দিরটি আছে। আমার এখনও পর্যন্ত সবগুলো যাওয়া হয়ে ওঠেনি, আমি গেছি মোটামুটি। তো তোমাদের সাথেও একটা করে, ওই জন্য গেলেই মনে হচ্ছে না তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তোমাদের হয়তো সবার সত্যিই খুব ভালো লাগবে, বা আসার সবাই ইচ্ছে রেখো, একবার সবাই ঘুরে যেও। বিশেষ কিছু দূর না, আমাদের আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, হাওড়া সব জায়গা থেকেই মোটামুটি ট্রেন অ্যাভেলেবেল আছে। তোমরা যে কেউ আসতে পারো। ওই 20-22 ঘন্টা মতো ট্রেন লেট না থাকলে টাইম লাগে আসতে। তো তারপর তো এখানে জব্বলপুরে প্রচুর যে যার নিজের মতো করে হোটেল করে থাকতে পারো, কোনো অসুবিধে নেই। আর যদি তোমরা আসো, অবশ্যই আমার মনে হয় সবার ভীষণ ভালো লাগবে। আর যদি তোমরা চাও ওই নৌকায় যে দাদার সাথে আমরা ঘুরেছিলাম ওনার নাম্বার, কিংবা এখানে যে পুরোহিত আছেন ওনার নাম্বার, যদি কেউ চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার মেসেঞ্জারে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদেরকে সেই নাম্বার শেয়ার করে দেবো। তো যে কেউ প্ল্যান করতে পারো, তবে এখন গরমে করো না, কারণ গরমে সত্যিই প্রচণ্ড গরম এখানে দিনের দিকে। বিকেলে বা রাতের দিকটা মোটামুটি ঠান্ডা, না হলে এখন প্রচণ্ড রোদ গরম চলছে, প্রচণ্ড রোদের মানে জোর।
সকাল দিকে কিচ্ছু ভালো করে ঘোরা যায় না, বেরোনো যায় না, যেটুকু বেরোনো যায় ওই রাত সন্ধেবেলা 7টা, সাড়ে 7টা, 8টার পরে। তো এও অফিস থেকে আসে একটু দেরি করে, সেই জন্য আমরা প্ল্যানিংটা ওই টাইমেই রাখি। কোথাও গেলে আমরা একটু রাত করে তারপরেই বেরোই। চলো, আমাদের সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম গৌরীঘাটের আরতি। সবাই আসতে পারবে তার তো কোনো মানে নেই, যারা আসতে পারবে না তারা এইভাবেই আমার সাথে জব্বলপুরকে আমার মতো করে, আমি যেভাবে ঘুরছি তোমরাও আমার মতো করে সেইভাবেই ঘুরো। আবার নতুন নতুন জব্বলপুরের একটা একটা জায়গা নিয়ে আবার নতুন নতুন ব্লগ করবো।